সরাসরি ছবিটি দেখাবো যে একেবারে 3000 ড্রোনের যে একদম কার্যত মহাযজ্ঞ হওয়ার কথা ছিল সেটা শুরু হয়ে গেছে। শরীর ও মনকে সংযম, শান্তি আর শৃঙ্খলার দিকে নিয়ে যায়। योग मानवता के लिए भारत का शाश्वत उपहार था। আর সেই উপহারের আরো এক উজ্জ্বল কেন্দ্রবিন্দু হয়ে উঠল বাংলা। শৃঙ্খলায় সম্পূর্ণ হয়ে ওঠা প্রাচীন বিজ্ঞান যোগ। যোগের মাধ্যমে মন খুঁজে পায় শান্তি, যোগের মাধ্যমে शरीर पाए शक्ति। योग हर इंसान को सुंदर, स्वस्थ और रोग मुक्त जीवन देता है। निश्वास आरो गभीर करा सम्भव, शक्ति आबार फिरे पावा सम्भव। যোগের মাধ্যমে শরীর ও মন থাকতে পারে সুন্দর, শান্ত আর চিরনবীন। এক বিনয়ী সন্ন্যাসী, যার না ছিল মুকুট, না ছিল সৈন্য, না কোনো অস্ত্র, फिर भी वो भारत की आत्मा को अपने साथ लेकर चला। বাংলার অন্যতম আলোকবর্তিকা হয়ে তিনি বলেছিলেন প্রতিটি মানুষের অন্তরে লুকিয়ে থাকা দেবত্বের কথা, আর বিশ্বকে দিয়েছিলেন জাগ্রত হওয়ার সাহস। वेस्ट बंगाल ने दुनिया को गीत की मधुर धुन दी, कविता की आत्मा दी, भक्ति की भाषा दी और निडर विचारों की अमर ज्योति प्रदान की। कविगुरु रवींद्रनाथ ठाकुरेर कालजयी सृष्टि मानुषके शिखिয়েছে স্থিরতার বল, মাথা উঁচু করার সাহস, সত্য ও সৌন্দর্যের আলিঙ্গন করার চেতনা।
ঋষি অরবিন্দ দেখিয়েছেন অন্তরের পথে যাত্রা, যেখানে মানুষের সংগ্রাম ধীরে ধীরে পরিণত হয় জাগ্রত চেতনায়। পরমহংস যোগানন্দ যোগের সেই আলোকশিখা সমুদ্র পার করে বিশ্বের দরবারে নিয়ে গিয়েছিলেন। एक ने भीतर छिपे राह को दिखाया, दूसरे ने उस प्रकाश को दूर दूर तक पहुंचाया। বঙ্কিমচন্দ্রর কলমে বাংলার ভক্তি হয়ে উঠেছিল গান, গান হয়ে উঠেছিল প্রার্থনা, আর প্রার্থনা হয়ে উঠেছিল দেশের হৃদস্পন্দন। এক শিশুর কৌতূহল, এক তরুণের শক্তি, এক প্রাপ্তবয়স্কের দায়িত্ব, আর এক প্রবীণের স্থিরতা, যোগ তাদের একই বৃত্তে নিয়ে আসে। এই বৃত্তেই আছে সুস্থতার প্রতিশ্রুতি। योग केवल लंबी आयु के लिए प्रेरणा नहीं है, ये उत्तम जीवन जीने की साधना है। তারপর এলো সেই মুহূর্ত যখন ভারত আবার বিশ্বের কাছে আহ্বান জানালো। यूनाइटेड नेशंस এর মঞ্চে प्रधानमंत्री नरेंद्र मोदी ने विश्व के समक्ष भारत की प्राचीन धरोहर को प्रस्तुत किया। योग আর সেই আহ্বানে শামিল হলো 177টি দেশ। আজ রাতে বাংলা সেই ডাককে বিনম্র হাতে গ্রহণ করছে।